আসসালামু আলাইকুম। এটা গোপালপুর রসুলপুরের একটি মসজিদ। তো দুপুরের সময় একটু দেরি হয়ে গেল, নামাজ পড়তে আসলাম। তো মসজিদের এক অংশের কাজ হয়েছে, আর আরেক অংশের কাজ এখনও হয়নি আর্থিক সংকটের কারণে। তো এখানে যখন আমি ঢুকলাম নামাজ পড়তে, এখানকার ইমাম সাহেব যিনি ছিল, ইনি ইনার কথা শুনে এতটুকু বুঝতে পারলাম যে সাহায্য সহযোগিতা করলে অনেক উপকৃত হতো। ইনার মসজিদের কাজটা অনেকটা এগিয়ে যাইতো, কথা শুনে যা বুঝলাম। তো ইচ্ছা আছে, আল্লাহ যদি কখনো পূরণ করে এই মসজিদের ঘরের মধ্যে থাকে, বলতেছি ইনশাআল্লাহ আমাদের এই পেজ থেকে, এই ফেসবুক থেকে যদি ইনকাম হয়, অবশ্যই অবশ্যই গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়াবো এবং এরকম কল্যাণমূলক কাজে নিজেরে বিলিয়ে দেব, নিজের অর্থ সম্পদে বিলিয়ে দেব ইনশাআল্লাহ। আর এই যে মসজিদ খাটিয়া, আপনি মসজিদে আসেন বা না আসেন, আপনার জন্য এই খাটিয়া অবশ্যই আপনার বাসায় যাবে। এটা চরম সত্য এবং এটা প্রত্যেককে মেনে নেওয়া উচিত। আপনি চান বা না চান আমি মসজিদে যাব না, তবে আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, এই খাটিয়া একদিন আপনার বাসায় চলে যাবে নিজ দায়িত্বে। তো সময় আছে, সময় থাকতে সকলেই ভালো কাজে ফিরে আসি। আল্লাহর কাছে অনেক দোয়া করি, আল্লাহ যেন আমারও ভালো কাজ, কল্যাণ কাজ করার তৌফিক দান করে, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।